তো বন্ধুরা এখন এসেছি আমরা 1 নম্বর চাতালের বিয়ারিং চেঞ্জ করতে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অমরদার চেন স্পকেটের সঙ্গে সাপোর্টের যে ওয়েল্ডিংটা করা ছিল সেই ওয়েল্ডিংটা গ্যাস কাটিংয়ের মাধ্যমে কেটে সরিয়ে দিয়েছে। এখন আমি চেনগুলোকে খুলে নেব। তো বন্ধুরা চেন খোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বিয়ারিংয়ের কি অবস্থা। তো চলো ফটাফট বেয়ারিংটা চেঞ্জ করি। তো অমরদা ওয়েল্ডিংটা কেটেছে, এখানে কিন্তু কিছুটা ওয়েল্ডিং লেগেছিল, সেটার কারণে কিন্তু স্পকেটটা বাইরে বেরোচ্ছিল না। তো যাই হোক, অবশেষে বেল্ডিংটা চোখে পড়ার মাত্রই আমি কিন্তু কাটিং শেড দিয়ে সেই বেল্ডিংটাকে কেটে সরিয়ে দিই। সো ফাইনালি বন্ধুরা চেন স্পকেটটা কেটে বাইরে বার করে দিয়েছি, এখন জলের উপরে রেখে দিলাম এটা ঠান্ডা করার জন্য। তো বন্ধুরা আগের বারে যেমন বেয়ারিং চেঞ্জ করতে গিয়ে দেখি বেয়ারিং ব্লক ভেঙে গেছে, এই রলিটাতেও সেম একই কেস ঘটেছে, এরও বেয়ারিং ব্লক ভেঙে গেছে। তো যে করে হোক একটা ব্লক পেয়েছি, এখন এই ব্লকটাকে এবারে লাগিয়ে দেখবো, যদি লেগে যায় তো ভালো, না হলে কেলো। বন্ধুরা বেয়ারিংটা ব্লকে ভালো মতন সেট হয়ে গেছে আর পুরো ফ্রিভাবেই ঘুরছে। তো চলো এখন এবারে ব্লকের ঢাকনা লাগিয়ে চেন স্পকেট লাগিয়ে ওয়েল্ডিং করে চেন জুড়ে দিলেই আমাদের কাজ শেষ। তো বন্ধুরা চেন স্পকেট লাগানো হয়ে গেছে, এখন শুধু ওয়েল্ডিং করে নেবো। ওয়েল্ডিং করে চেন জুড়ে দিয়েছি। তো চলো দেখা হচ্ছে আবারও একটি অন্য ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।